একটা জিনিস বুঝলাম না, রাষ্ট্রপতিকে নিয়ে জামাত কেন এত রিয়াকশন শো করছে? তারা কি ভয় পাচ্ছে? কালকে জামাতের আমির বলছে যে 5ই আগস্টের অনেক ঘটনা চেপে গেছেন রাষ্ট্রপতি। তার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই বক্তব্য দিয়েছেন। আজকে জামাত আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করছেন, বলছেন সাক্ষাৎকারে গোপন বিষয় প্রকাশ করে শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শপথ ভেঙেছেন? কি শপথ ভাঙছে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক গোমর ফাঁস করছে এটা? তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো এখন কোনো দায়িত্বে নেই। তো ফলে উনি বলেছেন ওনার মনের ক্ষোভ, বিক্ষোভ, উদ্বেগ, উৎকণ্ঠা উনি কি প্রকাশ করতে পারবেন না? এখানে তথ্যমন্ত্রী কি বলছে যে মত প্রকাশের স্বাধীনতা আছে সবার, কেউ যদি ব্যক্তিগত তার অনুভূতি প্রকাশ করেন সেই স্বাধীনতা আছে, সেই অধিকার আছে। কিন্তু জামাত মনে করে যে না, সেই অধিকার নেই, এটা হচ্ছে শপথ ভঙ্গের শামিল। বুধবার এক বিবৃতি দিছে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলছেন রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য এবং পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ এবং গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। মোহাম্মদ শাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ এবং গোপনীয় বিষয়ে জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি তার এই সাক্ষাৎকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি বলছেন একজন রাষ্ট্রপতি হিসেবে তার বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক এবং অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতা প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। রাষ্ট্রপতি পদে থেকে এমন বক্তব্য প্রদান করে তিনি শপথ ভঙ্গ করেছেন যা রাষ্ট্রের মর্যাদা এবং ভাব মর্যাদার সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। তিনি বলছেন রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত এবং পরিমিত বক্তব্য দেওয়া অত্যন্ত জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে রাষ্ট্রপতিকে সাংবিধানিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদান করতে হবে এবং রাষ্ট্রের মর্যাদা এবং স্থিতিশীলতা রক্ষায় আরো সতর্ক থাকতে হবে। কত সাধু জামাত যে একটা রাষ্ট্রপতি কি করবে না করবে তার দিক নির্দেশনা দিচ্ছেন। তো যখন বঙ্গভবন ঘেরাও করতে গেল রাষ্ট্রপতি অপসারণের জন্য, এটা কোন বিধি অনুযায়ী রাষ্ট্রপতির উৎখাতের জন্য বা পদত্যাগের দাবি জানানো হলো? তখন কি জামাত কোনো প্রতিবাদ করেছিল? যে সাংবিধানিক পদের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে, সংবিধানের সর্বোচ্চ পদটাই তো রাষ্ট্রপতি, সেই পদের একজন ব্যক্তিকে উৎখাত করার জন্য, পদত্যাগের জন্য বঙ্গভবন ঘেরাও করা হলো, তখন জামাত কি কোনো বক্তব্য দিয়েছিল? তখন তো দেয়নি। তাহলে তখন সেই দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে পালন করে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ দিয়ে মব তৈরি করে ওই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়টি, তখন কোন আইনের বলে, কোন ধারা বলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আন্দোলন হয়েছিল? আরো অনেকগুলো ঘটনা, এই মুহূর্তে আমার সব মনে নেই। জামাত এত বেশি শপথ ভঙ্গ করছে। তো আর একটা কথাও তো বলা যায় যে বিএনপি সরকারের মন্ত্রী থেকে বিএনপিকে দুর্নীতিবাজ বলা, বিএনপিকে চাঁদাবাজ বলা, এবং মিয়া গোলাম পরোয়ার কি বলছিল, বিএনপির হচ্ছে আপদমস্তক দুর্নীতিবাজ। এইটাও কি শপথ ভঙ্গ করা হয়নি? খালেদা জিয়ার ক্যাবিনেটেরই তো মন্ত্রী ছিলেন জামাতের। তো আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের, সে যে রাষ্ট্রীয় আচার মানেনি, সে যে রাষ্ট্রপতিকে উপেক্ষা করছে, অপমান করছে, অপমান করে যে সংবিধান লঙ্ঘন করছে, আজকে একজন আইনজীবী শেখ হাফিজুর রহমান কার্জন বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, সংবিধান লঙ্ঘনের দায়, আইন লঙ্ঘনের দায়। তো এগুলি আসছে না? তো রাষ্ট্রপতি কি মানুষ না? তিনি কি বলতে পারেন না? তিনি বলেছেন, এটা তার অধিকার। এখানে তো সরকারের তো কেউ মনে করছে না যে তিনি রীতিনীতি ভঙ্গ করছে। তাই যদি হতো তাহলে আজকে পিলখানায় ওই যে শহীদদের শ্রদ্ধা নিবেদনে তারেক রহমান
আহ, রাষ্ট্রপ্রধান, তিন বাহিনী প্রধানকে তো একই কাতারে দেখা গেল। আসলে হচ্ছে যেটা, সেটা হলো যে রাষ্ট্রপতিকে রক্ষার ব্যাপারে, ষড়যন্ত্রের হাত থেকে, অপসারণের হাত থেকে রক্ষার ব্যাপারে তিনি তিনটা প্রতিষ্ঠানের নাম বলেছেন। একটা হলো বিএনপি, আর একটা হচ্ছে তিন বাহিনীর প্রধান, এবং হচ্ছে বিদেশি কূটনীতিক। সেখানে ওই তালিকায় আসলে জামাত ছিল না, কারণ জামাত ছিল ওই তালিকায়, যেই তালিকার লোকরা রাষ্ট্রপতিকে উৎখাত করতে চেয়েছিল, পদত্যাগে বাধ্য করতে চেয়েছিল। সেই কারণেই আজকে ক্ষুব্ধ জামাত, সেই কারণেই ঘন ঘন তারা বক্তব্য দিচ্ছে। দর্শক।